যাই হোক, মেঘলা মেঘলা আকাশের দিন চলতেছে আমাকে আজকে ড্রেন পরিষ্কার করার কাজ 3টে মেশিনে। মানে প্রথম আলো ফেরিঘাটে উঠার পরে আর আমি জিনিসপত্র আমি হয়তো দেবো, যার কারণে আলো আগে আমরা ফেরিঘাট থেকে তাও তাড়াতাড়ি 3টে মেশিনে, যাতে আমরা একদিক কাইটা আগতে পারি। তাই তো সকালের থেকে কাটতেছে সম্পূর্ণ ব্যাগ ভালো করে দেয়, শক্ত মাটি পর্যন্ত বের করে দিচ্ছে। এই যে শুধু মাটিটা একদম আঠাইলে রেনু মাছ ছাড়ার প্রথম ধাপ প্রকারের ময়লা আবর্জনা যত মাছের বিষটা বা ময়লা কাদা মাথা যা আছে সব কিছুই পরিষ্কার করার জন্য। দিলাম বাইক সাথে ও ব্যাগ কাটতেছে, আমার কাছে যে ব্যাগ কাটছে আরও একজন কাটতেছে ব্যাগ। ওই ব্যাগের যে নরম মাটি বা কাদা পচে গেছে বা খাবার দেওয়ার পরে যদি নষ্ট হয়েছে বা মাছের বিষটা সবগুলো এই পগারের ভিতরে আমরা গায়ে ফেলাবো। এরপরে মেশিনের মাধ্যমে আমরা বা পুকুর দিয়ে জমি টুকাই দেবো। এরপরে চুন প্রয়োগ করবো, গুল প্রয়োগ করবো, বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করার পরে নষ্ট ওর কার্যকরতা নষ্ট হয়ে যাবে। আর এই যে ড্রেনটা পরিষ্কার করে রাখার পরে আমি রোডেশন দেবো বা অন্যরকম বিষ দেবো বা গ্যাস ভিতরে দিয়ে এইটা হলো মাছ রাখার জন্য প্রস্তুত করবো। যেখানে এইখানে আমরা হয়তো সাদা মাছ বা আগামী বছর জন্য পুরনো মাছ দিয়ে রাখবো। এখানে এটা ঠিক মতন পরিচর্যা করবো বা এভাবেই করা হয় প্রতি বছরই। দেখ সকালের থেকে হলো কাটলো, প্রায় আর এক কোমর কাটলে হয়তো কাটা হয়ে যাবে। এই যে ওই তারপরে এরা আবার মোটামুটি সবাই মিলে খাতে যাচ্ছে ওই পাশে গাছ তোলায় যায় একটু খাইটাই উঠে, তারপর আবার যেটুকু আছে এইটা করার পরে হয়তো সামনে এইটা করবে। আর রেনু পুকুর দুটো থাকবে হয়তো কালকে করতে পারে। এইভাবে এই রেনু ছাড়ার প্রথম পদক্ষেপ হলো আমার এই ফগারে যত বিষটা আছে বা মাছের বিষটা বা ময়লা আবর্জনা বা খাবার খাইয়ে যে পয়সে যে মাটি দেওয়া হয় সেইটাই এই মেশিনের মাধ্যমে আমরা হলো বুইতে উঠাই। আর আগে যে মাটি দিচ্ছি বেরিয়ে এর কারণ হলো কি যে আমরা এই যে ফেরিটা দিচ্ছি, এই ফেরিটা দিলে হয়তো দুই সাইডে যে গর্তটা করে আমরা উপরে যে মাটিটা দিলাম এইটুকু জায়গা হয়তো বড় হয়ে গেল, তাহলে বুই উচলো না। আর যদি আমি আগে কাইটে দিই তাহলে ওই জায়গায় খাবল তয়ে গেল বা গর্ত তয়ে গেল, এতে আর কি সমস্যা হতে পারে। এই জন্যে আলো মোটামুটি এইভাবে আমরা রেনু মাছ বা মৎস্য খামারের রেনু নার্সারি পুকুর যেটা বলে বা মাছ যেটা ছোটো থাকতে থেকে চাষ করি বা এখান থেকে বড় বানানো হয়, তার প্রথম পদক্ষেপ হলো এইটা। কালকে আলো ওইটুক মাটি দিল, এইটুক মাটি দিয়ে গেছে আগামাথা সাইড বেরিয়ে দিয়ে গেছে, আর এলো এইটুক বাকি আছে। এইটুক বাকি আছে, ওরা খাওয়া দাওয়া করে এসে মেশিন সরাচ্ছে। আমিও যাবো, যে তোরা আমি সকালে খাই আইলাম, তেল আনতে গেলাম। বর্তমান তো তেলের সংকট, তেল দিতে চায় না। কষ্ট মষ্ট লোকালে করে 15 লিটার আনিছি, আর কালকে 10 লিটার 25 লিটার দিয়ে মোটামুটি ফেরি কাটা গাছটা সারতে হবে। কিন্তু 25 লিটার পারবো না হয়তো, তারপরে যতটা সম্ভব করতে থাকতে হবে। ওটা খাওয়া দাওয়ার পরে মেশিন পাতাচ্ছে, আর আমি হলো এই যে বনগুলো, এই বনগুলো শুকালে আর আমি পুরাই দেবো, যে এগুলো কালকে মাটি দিয়েছে বন সাফ করে,
এইগুলো যাত্রী থেকে এই মেশিন সরানোর পরে ওটা আবার 3 মেশিন পাতানোর পরে স্টার্ট দেবে। তো আমার একটু মাজা ব্যথার কারণে আমি মেশিন ধরতে পারি না বা কোনো কিছু। আর বইতে তো বন মারা ওষুধ দেওয়া লাগবে, বই তো ফাইটে গেছে। এইখানে কোনো চারা লাগালি হয়তো না, কারণ জলের সংকট দেখা যাবে যে একটু রেনুর পকারে নার্সারি করতে হবে। এখানে কোন ওষুধ দেবো আর 2-1 দিন পরে হয়তো। খাওয়া দাওয়ার পরে সবাই মোটামুটি মেশিন একবারে পাতাইয়ে একবারে ক্লিয়ার করবে। খাওয়া দাওয়ার পরে আমরা তো সাথে আবার এই সাইডে ব্যালকনিতে লাগিয়ে গেছি। এই যে জল ছিটানো মানে কিন্তু মাটির মধ্যে শুকায় না যায়, শুকায় গেলে মাটিটা টানতে কষ্ট হয়। এই কারণে জলের ছিটে দিয়ে নরম নরম থাকতে থাকতে মাটিটা গায়ে ড্রেনে ফেলাই দিচ্ছে, তাতে যদি সবাই যাতে দ্রুত কাজটা করতে পারে বা ওরা করতে পারে। এরপরে আবার কাজ আছে গরু খামারের কাজ বা ঘাস কাটতে হবে বা বিকেলে আবার বিভিন্ন রকম কাজ থাকে, এগুলো সব কাজ তো আমরা তুলে ধরতে পারি না। এই হলো মৎস্য খামারের রেনু মাছ বা গলদা চিংড়ি বা ছাড়া আগে প্রথম ধাপ হলো এটা। আপনি যত পরিষ্কার করতে পারবেন তত আপনার মাছ প্রোডাকশন ভালো হবে। যদি এখানে ময়লা আবর্জনা থাকে বা অন্য কোনো কিছু থাকে বা পেরি পচা থাকে, তাহলে তো আমার মাছ প্রোডাকশন ভালো হবে না। সেগুলো যতই কষ্ট আপনার কিচেন বেশি গেলেও বা আবার লোক বেশি গেলেও আপনাকে করা লাগবে। আর আপনার শরীরে যত সমস্যা থাক না কেন, এদের সাথে আপনি কাজ না করলে বা কিচেনে ঠিক কোনো কাজ করবেন বা কোনো কিছু বিষয়, এটা অন্যরকম বিষয় চলে যায়। তাই আপনার যত সমস্যা থাক না কেন প্রতিনিয়ত এদের সাথে আপনার থাকা লাগবে, না থাকলে টুকটাক এদের সাথে সব কাজ করা লাগবে। এভাবেই চলে মৎস্য খামারের কাজ। যাই হোক, এটা হলো আমাদের এই প্রকার কাটা হয়ে গেছে, আর একটু কাছে দুজনে কাটতেছে, একজন চলে গেছে, একজনের ছুটি, ও 8টা পর্যন্ত কাটবে না, 2 বেলা হয়তো কাজ করে। তাড়াতাড়ির জন্য একে 2 বেলা রায় দিছি। আর হলো ভাই হলো আর মামা হলো মেশিন ওদের ফাতার সেটটায়, মানে এই ডোরা খাইতে থেকে যাবে। তারপর আমরা তো থাকতে পারবো না, আমি তো চলে যাবো। ওদের মেশিন ফাতাল নলি ফাতার দিয়ে ফিতে করতে আনলাম। দেখা যাক দেই, ওরা হয়তো আজকে এই ডে কাইতে থেকে যেতে পারবে না, বেলা বাজে 2টা 2:30।